শুভ সকাল আমার সকল মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আর একটা মিষ্টি সুন্দর সকাল দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল উঠে কিন্তু আজকের অনেকটাই নিজের কাজগুলো কিন্তু হয়ে গেছে। মানে ওই যে এক্সারসাইজ করে নিয়েছি, ব্রাশ টাশ করা হয়ে গেছে। আর এমনি ঘরটাও ওদিক সাইডটা মানে ওদিকে যেহেতু টিউশন পড়তে আসে তাই পুরোটা কিন্তু ওদিকে ঝাড় দিয়ে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম এই রুমটাতে। এসে আমার ওই যে বেডরুম ক্লিন করতে তো অনেকটা সময় লাগে, তাই এইটা এখন ক্লিন করতে বসেছি। আর যেহেতু এখন জানো শীতের সকাল, একটু যদি নিজেকে একটু সময় দিই, বসে থাকি, তাহলে কিন্তু কোন দিক দিয়ে যে বেলাটা চলেই যাবে, সকালটা শেষ হয়ে যাবে সেটাই বুঝতে পারবো না। তো তাই জন্য সকাল থেকে কিন্তু আমি আর কোনো আমার যেহেতু ওই এক্সারসাইজ করতে একটু সময় লাগে, আধ ঘন্টা তো নিজেকে সময় দিতেই হয়, নিজেকে একটু ফ্রেশ মাইন্ড আর মনটাকে একটু শান্ত করার জন্য সকালে তো একটু নিজেকে সময় দিয়ে দিই। তারপরে আমার সংসারের বাকি কাজগুলো আমি শুরু করি। তো দেখো ওদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এই রুমটাও ভালো করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে জানো তো আজকে শুধু কারেন্ট চলে যাচ্ছে, ঘর ঝাড় দিতে দিতে আবার সেই কারেন্ট চলে গেছিলো। তো রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে যেখানে খাবে সেখানেই কিন্তু পেপার টেপারগুলো ফেলবে, না হলেও পেপারগুলো যেখানে গুছিয়ে রাখি ওখান থেকে বের করে নিয়ে এসে ওইগুলো নিয়েই খেলবে। কারণ ও কিন্তু খুব দোকান দিতে খুব ভালোবাসে। যাই হোক, আর কালকে জানো তো একটু লুচি বানিয়েছিলাম। কেন বলো তো, সেটা পরে আসছি। একটু লুচি আর সিমই বানিয়েছিলাম। আর সকালে তোমার দাদাভাই গেছিলো মার্কেটে, ওই যে এইগুলো কিন্তু জ্যান্ত মাছ নিয়ে এসে ওই কিন্তু কেটে দিয়েছে। আমার ছেলে জ্যান্ত মাছ খুব দেখতে ভালোবাসে, যেহেতু আমরা ভাড়ায় থাকি, ও তো সেরকম দেখেই না। আর এইগুলো নিয়ে এসছে বিস্কিট টিস্কিটগুলো। মাঝখানে আবার সেই কারেন্ট চলে গেছিলো। তো রান্নার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়ে দিয়েছি আর মাছটাও কিন্তু ওদিকে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, কালকের কি হয়েছে জানো তো, ওর জন্য ওই মাছের ঝোল রাখা হয়েছিল আর বিড়ালে এসে খেয়ে নিয়েছে। ওকে আনতে গেছিলাম স্কুলে, আর কখনো খায় না, এরকমভাবে আসে না বিড়াল, আসে হয়তো কখনো খায় না, কালকের এরকম খেয়ে নিয়েছে। এই জন্য ওকে আমি একটু লুচি আর সিমই বানিয়ে দিয়েছিলাম, সন্ধ্যেবেলা খেয়েছে আর কিছুটা রেখেছি। আর এদিকে দেখো কচুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, এতটুকু ছোটো ছোটো তো কচুগুলো, তো সেইগুলো ছাড়াতে ভীষণ সময় যায়। তার জন্য এইভাবে কিন্তু একটু সেদ্ধ করে নিলে দেখবে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেওয়া যায়, আর সময়টাও অনেকটা কিন্তু এতটা সময় লাগে না তোমার। তো কম সময়ের মধ্যে রান্নাবান্নাও তোমার তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর আমাদের তো দুটো প্রেশার কুকার, একটাতে ভাত হয় আর একটাতে এমনি সবজিগুলো সেদ্ধ করে রান্না করি। আর কেন বলো তো, ওই যে তোমার দাদাভাই ভীষণ গ্যাস বাঁচানোর জন্য চেষ্টা করে। তো না গো, ভাড়ায় থাকলে না, যারা ভাড়ায় থাকে তারা কিন্তু ভালো করেই জানো খরচটা কতটা হয়। আর এইদিকে আমার জামাটামাগুলোও মাঝখানে ফাঁকে ফাঁকে কিন্তু একটু না বিশ্রাম টিশ্রাম না নিয়ে কিন্তু এইভাবে একটু একটু করে কাজগুলোও করে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা যেহেতু একেবারে ঘেটে যায়, তার জন্য তো হাঁড়িতে এখন রান্না হচ্ছে। আর এইভাবে মুখটা খুলে রাখা হয়েছে। আর এখানে ওই যে পালং শাক আর কচু দিয়ে একটা ওই যে ঘন্ট মতন, আর ওদিকে ঝোল হচ্ছে। আজকে এই দুটোই হবে দুপুরের লাঞ্চের জন্য এটাই। আর ছেলের জন্য বানিয়েছি যে এখানে আলু আর ছোলার ভাজা, তো ওটা টিফিন দেওয়া হবে ওকে একটু মুড়ির সঙ্গে। তো ওটা এখন দেখো টিফিনটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। একটু মুড়ি দিয়েছি, মুড়িটা অল্প করে দিই, এইগুলো একটু বেশি করে দিই, তবুও ও মুড়ি খায় না, একটুখানি খায়, ওইগুলোই বেশিটাই খায়। তো রান্না বান্না হয়ে যেতে ওর স্নান টান করা হয়ে গেছে। আর ওকে এখন দেখো চিরুনি করে এই যে খাওয়াতে বসিয়েছি। আর খাওয়ানোর সময় ওর যত সমস্যা, যত গল্প। তো যাই হোক, চলো ওকে খাইয়ে নিই। ওই বললো যে ঝোল দিয়ে খাবে না, আজকের এই যে পালং শাকের তরকারি যেটা ঘন্ট হয়েছে কচু দিয়ে, ওটা নাকি খুব ভালো লাগছে, তো ওইটাই মাখিয়েছি। তো ওদিকে তোমার দাদাভাইও খেতে বসে গেছে। আর ও স্কুলে যাবে, তো তার জন্য বাবা আর ছেলে দুজনে একসঙ্গে বসে গেছে। আর এদিকে ও আমার সঙ্গে গল্প করছে ছেলে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এত গরম, একটু তো সময় লাগবে ঠান্ডা হতে, তো আর কিছু করার নেই, আমার হাতেই ঠান্ডা করে ওকে খাওয়াতে হচ্ছে।
চলো, খাওয়ার সময় কিন্তু অনেক এরকম ওর বাহানা থাকে। আর আজকের ভেবেছি যে ওর খাবারগুলো মানে তুলে রেখে দেবো, আর এইভাবে মানে ওই রান্নাঘরে রাখবো না। যেহেতু বিড়ালে কাল খেয়ে চলে গেছিলো, ভীষণ কিন্তু খারাপ লাগছিলো ছেলেটার জন্য। কারণ খাওয়ার সময় এসে দেখি ওর মাছ মানে ভাগের মাছটাই নেই, তরকারিটা ঠিক আছে, তো ওগুলো দিইনি, ফেলে দিয়েছি। আর এখন দেখো ওরা এই যে মানে স্কুল যাচ্ছে দুজনে, মানে দুই দাদাভাই ছেড়ে দিয়ে দাদাভাই স্কুলে যাবে আর ছেলেও তো স্কুল যাচ্ছে, দুজনেই স্কুলেই যাচ্ছে। আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা, তার জন্য কিন্তু মানে কারেন্টটা আসছে আর যাচ্ছে এরকম করছে। আরও প্রত্যেকবারের মতন আমাকে বারবার করে বলে যাচ্ছে। যাই হোক, এদিকে দেখো সামনে আমাদের রুমের মানে জানলার সামনেই এখানে বালি পড়েছে, আরও হয়তো জিনিসপত্র আসবে, হয়তো আমাদের রুমটাই অন্ধকারে নেমে মানে ডেকে যাবে। যাই হোক, বাইরের ওয়েদারটা দেখো এরকম মেঘলা মেঘলা হয়েছে, সূর্যি মামার যেন কেমন একটা আবছা হয়ে গেছে। আর এদিকে চলে এসেছিলাম, ওরা যেহেতু মানে স্কুল চলে গেছে, আমার সেরকম আর মানে আর কোনো সেরকম কাজ নেই। একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, ওই যে বিস্কিট নিয়ে এসেছিলো, চিনি নিয়ে এসেছিলো, তো ওইগুলো একটু ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি। আগে যেগুলো কৌটোতে ছিল ওগুলো ভালো করে ঝেড়ে মুছে ওগুলো দিয়ে আবার ঢেলে নিচ্ছি। আর ছেলে মানে আগে হয়তো একটু দেরি হতো, কিন্তু ছেলে হওয়ার পর থেকে কিন্তু এরকম মানে ভোর থেকে উঠতে হতো, কারণ ভোরবেলা খেলতে উঠতো, সেই অভ্যেসটা তো হয়ে গেছে। তো সেভাবেই কিন্তু এভাবে ভোরবেলা বা সকাল সকাল উঠে পড়ার একটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আর এই অভ্যেসটা কিন্তু খুব ভালো, মানে এখন যেহেতু মানে ছেলে স্কুলে যায়, তো তার জন্য অনেকটা কিন্তু সময় আমাদের এভাবে মানে সকালে উঠে ওর বিভিন্ন ধরনের তো সংসারের কাজ থাকে, সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু ওকে টাইমের মধ্যে খাইয়ে তারপরে রেডি করিয়ে তারপরে কিন্তু স্কুলে দিয়ে আসতে হয়। আবার টাইমের মধ্যে ওকে নিয়ে আসতে পারি, একটু নিজের মানে রেস্ট নিয়ে নিই, যেহেতু সকালবেলা প্রায় আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন যদি সকালে একটু বুদ্ধি করে যদি সকালের প্রত্যেকটা কাজ এইভাবে যদি আমরা মানে গুছিয়ে করে নিতে পারি, তো তাহলে কিন্তু নিজেকেও সময় দেওয়া যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে এগুলো মানে আমার সকালের যতটা কাজ থাকে সেগুলো কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু একটু ওই ভিডিও এডিট করি। আর সন্ধেবেলার দিকে আবার আমি ভয়েস ওভার দিয়ে থাকি। তো এটাই হচ্ছে আমার রুটিন। আবার ছেলেকে নিয়ে আসা, মানে খাইয়ে ওর আবার অনেক কিছু জামাকাপড় বইটি গুছিয়ে টুছিয়ে তারপরেই কিন্তু আমার মানে ভয়েস ওভার দিই সন্ধেবেলা। আর ও কিন্তু একটু ঘুমিয়ে যায় বিকেলবেলা, যখন ওকে নিয়ে আসি তারপরে আবার ঘুম থেকে উঠে একটুখানি জাস্ট ওর সঙ্গে খেলতে হয়, আর কিছু না। আর জানো তো, ওকে তো আনতে যাব, আর তার জন্য আমার এই সারথি, তো একে কিন্তু একটু ভালো করে একটু মুছে টুছে নিচ্ছে। এমনি ঘর ঝাড় দেওয়ার সময়টা একটু ভালো করে মানে একটু ভালো করে নয়, একটু আমি ঝাড় দিয়ে নিই, এটা মানে মুছে নিই। আর সেরকম করে মানে ক্লিন করা হয়নি ভালো করে। তো একদিন সময় করে কিন্তু এটা ভালো করে মানে আমার যেহেতু সারথি, তো এটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে, আর তেলও দিতে হবে। ওই বর্ষাকালে দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। আর তারপরে দেখো চলে এসেছিলাম আমার মানে ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিল তো গোছানোই আছে, একটু নিভিয়াটা বের করেছি, এটা তো গতবারে কিনেছিলাম, তো এটাও একটু পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু শীত পড়েছে। যাই হোক, এতক্ষণ ধরেই আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো। তো কথা বলতে বলতে দেখো ওখানে চিরুনি করছিলাম, আর ওদিকে কারেন্ট চলে গেছে। সারাটা দিন এই কারেন্টে যাওয়া আসা কিন্তু লেগেই ছিল। তারপরে জানো তো চলে এসেছিলাম সোজা খেয়ে দিয়ে এখন প্রায় বাজে ওই 12:30 মতো। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, মানে শুয়ে পড়বো, তারপরে কিন্তু ছেলেকে আবার আনতে যেতে হবে। আর ওটা ছেলের জন্য খাবারটা আলাদা করে রেখে দিয়েছি। চলো, ছেলেকে দেখো এই যে স্কুল থেকে তারপরে মানে নিয়ে চলে এসেছিলাম। আর ছেলে এখানে আমার সঙ্গে গল্প করছে। ওর স্যারদের কীভাবে দেখায় জানো তো, এইভাবে হাত দিয়ে দেখাবে যে এইটা লম্বা স্যার, এইটা বেঁটে স্যার, দেখো এইভাবে দেখাচ্ছে। তো চলো, ওর এরকম স্কুল থেকে আসলে অনেক গল্প থাকে, আমাকে শোনায়। আজকে ব্লগটা এখানেই রাখলাম, চলো টাটা।